ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে শনিবারও তেল আবিবে বিক্ষোভ করেছে শত শত মানুষ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আলোচনা 90% সম্পন্ন হয়ে গেছে। বিবিসিকে এমন তথ্য দিয়েছে এক ফিলিস্তিনি কর্মকর্তা। উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় প্রাণহানি ৪৫,২০০ ছাড়িয়েছে। ইসরায়েলের নতুন সরকারের দাবি তুলেছে দেশটির বিক্ষোভকারীরা। এরই মধ্যে ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও কমান্ড নিয়ন্ত্রিত কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে অবশেষে আসতে পারে বিরতি। শনিবার এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে বিবিসি জানালো, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানোর আলোচনা 90% সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে 3 ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে উভয় পক্ষ। এরই মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে অব্যাহত রয়েছে দখলদারদের হামলা। প্রাণহানির সংখ্যা ৪৫,২০০ শতাধিক হয়ে গেছে। আহত হয়েছেন ১,০৭,৫০০ মানুষ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে শনিবারও তেল আবিবে বিক্ষোভ করেছে শত শত মানুষ। দেশটিতে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছে তারা। একটি নতুন সরকার চাই আমরা, এমন একটি দায়িত্বশীল সরকার যা ইসরায়েলের নাগরিক এবং জনসংখ্যার যত্ন নিতে পারে। অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং কমান্ড নিয়ন্ত্রিত কেন্দ্র লক্ষ্য করে শনিবার ব্যাপক মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। হুথিদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড। নিবির আমিন, নিউজ 24।